হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোথায় আছে শেষ বয়সে নাকি মানুষ লাঠির ভর ছাড়া চলাফেরা করতে পারে না, ঠিক একইভাবে বাংলাদেশে হিনু বাস আসা বন্ধ হয়ে গেল। বাস মালিকদের কাছে ভারতীয় বাসগুলো ছাড়া বিকল্প কোনো উপায় নেই। বলতে গেলে এক প্রকার আমাদের দেশের বাস মালিকরা ভারতীয় এই সমস্ত ব্র্যান্ডের বাসগুলোকে তারা লাঠি হিসেবে ব্যবহার করে যাচ্ছে, যেহেতু বাংলাদেশে অনেক আগে থেকে হিনু বাস আসা বন্ধ হয়ে যায়। তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি সদ্য ইফাত মোটরসের শোরুম থেকে নিয়ে আসা ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 এই সিরিজের পুরোপুরি বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। যদিও ইগল 180 এই মডেলের উপর ভারতীয় ব্র্যান্ডের বাসগুলোর কিন্তু দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে ইডিসি ভার্সন এবং কি অপোজিট সাইডে রয়েছে সিআরএস ভার্সন। মূলত এই সিরিজটি হচ্ছে সিআরএস ভার্সনের। বাংলাদেশে এখন পর্যন্ত ভারতীয় ব্র্যান্ডের যতগুলো বাস আমাদের দেশে চলাচল করে থাকে তার ভিতরে সবচেয়ে লেটেস্ট কিংবা আপডেট ভার্সনের বাস হচ্ছে ইগল 180 এই মডেলটি। পাশাপাশি বাংলাদেশের 99% স্লিপার বাসগুলো কিন্তু তৈরি হয় ঠিক এই সিরিজের উপর, যার কারণ হচ্ছে যেখানে হিনু ব্র্যান্ডের কিংবা অন্যান্য ব্র্যান্ডের বাসগুলোর লেন্থ হয়ে থাকে 11 মিটার, সেখানে ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 এই সিরিজের লেন্থ হয়ে থাকে 12 মিটার। এই বাসের হর্স পাওয়ার যেহেতু 180, তাই আমি মনে করি আমাদের দেশে স্লিপার বাসের জন্য বেস্ট একটা অপশন হবে ইগল 180 এই সিরিজটি। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই সিরিজের অন্যতম এবং কি সেরা একটি দিক হচ্ছে ফুললি এয়ারব্যাগের সুবিধা, যেটা আর কি স্লিপার বাস বলেন কিংবা নন এসি বলেন, রাস্তার কন্ডিশন যতই খারাপ হোক না কেন যাত্রীরা ভিতরে থেকে খুব বেশি একটা ফিল করবে না। পাশাপাশি ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 এটি হচ্ছে বাংলাদেশে একমাত্র সিরিজ যেটি কিনে হিনু একেজে ব্র্যান্ডের সাথে রাস্তায় হেভি স্পিড তুলতে পারবে। অর্থাৎ সাধারণত আমাদের দেশে হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো যতটা না গতিতে রাস্তায় ছুটতে পারবে, ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 এই সিরিজটি কিন্তু হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারবে। তবে এখানে রাস্তায় একেজে ব্র্যান্ডের বাসগুলোর সাথে ভারতীয় বাসগুলো সমান তালে চলতে পারলেও যে কারণে আর কি মেইনলি ভারতীয় বাসগুলো অনেক বেশি পিছিয়ে যায় সেটা হচ্ছে এই বাসগুলো ব্রেক করার পর কিন্তু দ্বিতীয়বার পিক আপ নিতে অনেক বেশি লেট হয়, যেটা আর কি 5 থেকে 6 মিনিট। অতক্ষণে একটা ওয়ান জে বাস কিন্তু অনেকটা বেশি এগিয়ে যায়। তার কারণে বাংলাদেশের সার্ভিস দেওয়া ওয়ান জে বাসগুলোর সাথে ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো আর কি কখনো টিকতে পারে না, কিংবা পাশাপাশি ওয়ান জে বাসগুলো অনেক বেশি হেভি স্পিড কিংবা শক্তিশালী হয়ে থাকে, তার চাইতে কিন্তু ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো অনেকটাই বেশি দুর্বল বলে আমি মনে করি। তো এখানে একটা সময় ছিল যখন কিনা বাংলাদেশের পরিবহন ব্যবসার মূল একটা খুঁটি ছিল আর কি ওয়ান জে ব্র্যান্ডের বাসগুলো। সেই সময় ভারতীয় ব্র্যান্ডের বাসগুলোর প্রতি আমাদের দেশের বাস মালিকরা খুব একটা বেশি আগ্রহ দেখাতো না, যার কারণে আমাদের দেশীয় ইফাত মোটরস তাদের এই সমস্ত ব্র্যান্ডের সিরিজগুলোকে অনেক বেশি ডেভেলপ কিংবা অনেক বেশি আপডেট করতে থাকে, যেটা আর কি তারা আপডেট করতে করতে এক প্রকার তারা ওয়ান জে বাসগুলো চাইতে তাদের এই সিরিজগুলোকে অনেক বেশি উন্নত করে। যদিও বাংলাদেশে ভারতীয় আশোক লেল্যান্ডের বাসগুলো দেশীয় বাস মালিকদের কাছে জনপ্রিয় হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই বাসগুলোতে ফুয়েল অনেক বেশি কম খায়। দ্বিতীয় হচ্ছে বাসগুলো যেহেতু ফুললি এয়ারব্যাগের সুবিধা কিংবা বাসগুলোকে সবকিছু মিলিয়ে আপডেট করার কারণে দেশীয় বাস মালিকরা এই বাসগুলোকে অনেক বেশি নিতে আগ্রহী প্রকাশ করছে। বাসটির সর্বোচ্চ হর্স পাওয়ার 180 কিংবা বর্তমান সিরিজ প্রাইস হচ্ছে ইগল 180 31 লাখ টাকা। তবে 10 লাখ টাকা দিলে আপনার মিলতে পারে জীবনের শেষ লাঠি। আবার সবকিছু মিলিয়ে দিন শেষে ইগল 180 এই সিরিজের উপর আপনারা চাইলে 45 থেকে 50টি সিটের একটি এসি কিংবা নন এসি বাস তৈরি করতে পারেন। দেশের পরিবহন জরুরি রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।